খেতে জানলে সকাল থেকে কিচ্ছু খাইনি, আর সহ্য করতে পারি। বাবা একটু সহ্য কর বাবা, আর আমার কাছে কিছু পয়সা আছে, আমি বাজার থেকে কিছু খাবার নিয়ে আসছি, ততক্ষণ একটু সহ্য কর। এরপর টনি সে পয়সা নিয়ে রাস্তায় চলতে থাকে। কিছু পথ যাওয়ার পরে বলে, আজকে তো আমি খাবার বেশি পেলাম না, এই খাবারে তো আমার বাচ্চারই হবে না, আমি কি খাবো? আজকেও আমাকে না খেয়ে থাকতে হবে। টুনি চলতে থাকে। চলতে চলতে এমন সময় একটা তার বুড়ির সঙ্গে দেখা হয়ে গেল। বুড়ি টুনি তাকে দেখে বলল, বুড়ি, আমি 3 দিন থেকে না খেয়ে আছি, আমি খিদের জ্বালা আর সহ্য করতে পারছি না রে, আমি মনে হয় মরে যাব, তোর কাছে কিছু থাকলে আমাকে খেতে দে না। টুনি বৃদ্ধাটাকে দেখে তার মনে মায়া হয়ে গেল। সে মনে মনে ভাবল, আরে আমি যদি আজকে না খেয়ে, তাহলে আমি কিন্তু মরবো না, কিন্তু এই বৃদ্ধাটা যদি না খায় তো সে মরে যাবে, তখন আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কি ব্যাপার দিবি না খাবার? দিবে? হ্যাঁ অবশ্যই দিব। এই নিন বুড়িমা আপনার খাবার, নিন। এরপর টুনি তার খাবারটা বৃদ্ধাকে দিয়ে দেয়। সে বৃদ্ধা সবটুকু খেয়ে নিয়ে খাবার শেষে বলছে টুনি বৃদ্ধাকে, বুড়িমা আপনার তো খাওয়া শেষ, তাহলে আমি এখন আসি। তুই একটু দাঁড়া, আমি জানি তোর বাড়ির খবর, তুই খুব ভালো টুনি, তোর বাচ্চা বাড়িতে না খেয়ে আছে, তুই মা একটু দাঁড়া, তোকে আমি একটা জিনিস দিচ্ছি। আমি তো কিছুই বুঝতে পারছি না বুড়িমা, তুমি আমাকে কি দিবে? বুড়ি তখন তার জাদুর দ্বারা একটা বাঁশ গাছ নিল আর তাকে দিল আর বলল, এই বাঁশ গাছটা তুই রান্নাঘরে রোপণ করবি, এতে একটা ফুল ফুটবে, এই ফুলের কাছে তুই যা চাইবি তোকে তাই দিবে রে মা, তুই এখন তাড়াতাড়ি বাড়ি চলে যা, কেমন? বুড়ির কথা শুনে সে বাঁশের চারাটি নিয়ে সেখান থেকে টুনি চলে যায়। টুনি বাঁশের চারা নিয়ে গিয়ে সে তার রান্নাঘরে, সেখানে কিছুক্ষণ পর একটা ফুল ফুটে উঠল। ফুল ফুটে উঠে টুনি বলল, বুড়িমা যেটা বলেছিল সেটা তো সত্যি সত্যি ফুল ফুটে গেল। এই ফুলের কাছে আমি কিছু খাবার চেয়ে দেখি। এই বাঁশফুল, কিছু খাবার দাও তো, আমরা খাই। এরপর তারা খাবার খেয়ে এই সেই রান্নাঘরের বাঁশফুলের কাছ থেকে আমরা কিছু পয়সা নিয়ে গরিবদের আমরা সাহায্য করব, যাতে করে আমাদের মতো খিদে জ্বালা কারো সহ্য করতে না হয়। হ্যাঁ মা, তুই ঠিক বলেছিস মা, কাল থেকে বাঁশফুলের কাছ থেকে টাকা নিয়ে আমরা গরিব দুঃখীদের সাহায্য করব। চল মা, এখন কথা না বাড়িয়ে ঘুমিয়ে যা, কেমন? পরের দিন সকালবেলায়
টুনি তার কথা মতো বাসের কাছ থেকে টাকা নিয়ে গিয়ে সেই গরিব দুঃখী পাখিদের সাহায্য করে। এইভাবে কিছুদিন কেটে গেল। কেটে যাওয়ার পর একদিন যজ্ঞ কাক কবুতরের কাছে আসে আর বলতে থাকে, কবুতর, তুই আমাকে কিছু টাকা ধার দে তো। আমার ছেলেগুলো না খেয়ে মরে যাচ্ছে, আমি তোকে কিছুদিন পর টাকাটা দিয়ে দেব। আরে যজ্ঞ, তুই টুনি থাকতে আমার কাছে টাকা চাইছিস কেন? যা টুনির কাছে যা। টুনি কোটিপতি নাকি? সে তো আমার থেকেও গরিব। আমার কাছ থেকে তো সে টাকা ধার দিয়ে গেছিল। তুই কি জানিস না টুনি একটা উপহার পেয়েছে? সেই উপহার থেকে সবকে সাহায্য করছে। যা, তুইও যা, তখন সাহায্য কর। কবুতরের কথা শুনে যজ্ঞ আর কথা না বাড়িয়ে সোজা চলে আসে টুনির কাছে। সেখানে এসে সব কথা তার খুলে বলে। যজ্ঞ কাক সব খুলে বলার পর টুনির মনে মায়া হয়ে গেল। আর টুনি তখন কিছু টাকা দিল যজ্ঞ কাককে। যজ্ঞ কাক টাকা পেয়ে বলল, তোকে অনেক ধন্যবাদ টুনি বোন, কিন্তু এত সব হলো কি করে রে টুনি বোন? আমাকে একটু বলবি বল? এরপর টুনি সব কথা খুলে বলে। সব কথা শোনার পর যজ্ঞ কাক বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর তার স্ত্রী কণিকাকে সব খুলে বলে। যজ্ঞ, এটা কি বলছো? তুমি সে রান্নাঘরে বাসনের জন্য এত কোটিপতি? টুনিকে তো আমরা আর পারবো না, এটা কি করে হয়? মাথায় একটা বুদ্ধি এসছে। টুনিকে আমরা তাড়িয়ে দেব, কিন্তু কি করে তাড়াবো? তুমি চিন্তা করো না তো, এই বনে বড় ঈগল দাদা আছে, আমার তার সাথে অনেক বন্ধুত্ব। তাকে গিয়ে বলবো টুনিকে ভালো করে সাইজ করে দেবে। তুমি এখন বাড়িতে থাকো তো, আমি এখন যাচ্ছি। যজ্ঞ কাক ঈগলের কাছে যায় আর ঈগলকে গিয়ে সব কথা খুলে বলে। তারপর ঈগল বলে, সবই তো শুনলাম, কিন্তু তোমাকে তাড়ালে আমার কি লাভ বল? আমি কিন্তু এমনি এমনি কোনো কাজ করি না। তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার জন্য পাখির ছানা নিয়ে আসবো। যা, আগে পাখির ছানা নিয়ে আয়, তাহলে না আমি তোর কাজ করবো না। যজ্ঞ তখন বাড়িতে চলে আসে। যজ্ঞকে চিন্তিত দেখে কণিকা তার স্ত্রী বলে, কি হয়েছে যজ্ঞ? ইমন দাদা তোমার কি বলেছে? ইমন দাদা আমার কাছে একটা পাখির ছানা খেতে চেয়েছে। আমি পাখির ছানা কোথায় পাবো বলো তো? আরে চিন্তা করছো কেন? সে টুনির ছানা আছে না, সেটা কি ঈগলকে ধরে নিয়ে গিয়ে দিয়ে দেবে, আর কোনো চিন্তা নেই। ঠিক বলেছ, চলো আমার সাথে। ওই টুনিকে ভুলভাল বুঝিয়ে ঈগলের কাছে নিয়ে যেতে হবে। এরপর যজ্ঞ আর কণিকা জঙ্গলে খুঁজতে থাকে সেই টুকিকে। কিছুক্ষণ যাওয়ার পরে টুকিকে একটা নদীর ধারে বসে থাকতে দেখে, আর সেখান থেকে তাকে ভুলভাল বুঝিয়ে সে ঈগলের আস্থানে নিয়ে যায়, একটা গাছের সাথে বাঁধে। যজ্ঞ, টনিকা, তোরা খুব ভালো। আজকে আমি এই টুনি পাখির চপ বানিয়ে খাবো। তোরা কি খাবি বল? খাবো। তবে ঈগল দাদা, তুমি রান্না শুরু করো। আচ্ছা ঠিক আছে, শুরু করব, কিন্তু চপ বানানোর জন্য মশলা তো লাগবে। মশলা কোথায় পাবো বলতো? আমরা থাকতে ঈগল দাদা, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি সমস্ত মশলা আমরা এনে দিচ্ছি আপনাকে। আপনি একটু অপেক্ষা করুন। চল যে কণিকা, আমরা মশলা নিয়ে আসি। এ বলে যজ্ঞ কাক আর কণিকা ঈগলের আস্তানা থেকে উড়ে যায় মশলার খোঁজে। কিছুক্ষণ পরে সে টুনি এবং কবুতর তার বাসার দিকে আসে। ঈগলের বাসার দিকে এসে তারা দেখে আর বলে, দেখলে টুনি বোন, বললাম না যে যজ্ঞ কাকে
তোর মেয়েকে ধরে নিয়ে এসছে ঈগলের কাছে, কিন্তু ঈগলের হাত থেকে তোর মেয়েকে বাঁচাবে কি করে? ঈগলকে তো আমরা শক্তিতে পেরে উঠবো না। মাথায় একটা বুদ্ধি এসেছে, চলো ঈগলের কাছে চলো। টুনি আর কবুতর ঈগলের সামনে আসে আর বলতে থাকে, আরে ঈগল দাদা, তুমি এত বোকা, আমি তো আগে জানতামই না। কি বলছিস তুই? আমি বোকা? তোর এত বড় সাহস হলো কি করে? তোকে আমি কঠোর শাস্তি দেব। আগে তুমি তোমার বোনকে বাঁচাও, আমাকে তুমি পরে শাস্তি দিও। কি বলছিস? কি হয়েছে আমার বোনের? তুই খুলে বল টুনি। তোমার বোনের সঙ্গে তার পুরনো শত্রু আছে, সেই জন্য তো আমার মেয়ে টুকিকে তোমার কাছে ধরে নিয়ে এসছে আর সব বানানোর জন্য ব্যস্ত রাখবে। এর ফাঁকে তোমার বোনের ঘর জ্বালিয়ে দেবে। বুঝতে পারলে ঈগল দাদা? কি বললি? ওদের এত বড় সাহস! আজকে ওদের আমি শেষ করে দেব। এরপর ঈগল রেগে মেগে সেই কণিকা আর যজ্ঞ কাকের দিকে যায়। কিছু পথ যাওয়ার পরে তাদেরকে সামনে দেখতে পায়। কোনো কথা না বলে তাদের পেছন থেকে আক্রমণ করে আর কণিকা আর যজ্ঞ কাককে মেরে ফেলে। তারপরে এদিকে টুনি তার বাচ্চাদেরকে নিয়ে গেল। বাচ্চা নিয়ে গিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকলো।